আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ইনফিনিটির থেকে এইচটিএমএল এর সেকেন্ড ক্লাসে আমরা শিখব এইচটিএমএল টেবল, এইচটিএমএল লিস্ট, রেসপন্সিভ, এইচটিএমএল কিভাবে রেসপন্সিভ করে, এইচটিএমএল ক্লাস এবং কিভাবে এইচটিএমএল কোডগুলোকে কমেন্ট করে, এবং এইচটিএমএল লিঙ্ক কিভাবে এইচটিএমএলকে লিঙ্ক করে। তো গত লেকচারে আমরা শিখেছিলাম হচ্ছে এইচটিএমএল সম্বন্ধে সম্পূর্ণ ধারণা, একটা ওয়েবসাইটকে কিভাবে এইচটিএমএল দিয়ে লিখতে হয়। তারপর এইচটিএমএল এর যে লিখবেন তার ট্যাগগুলা কি হবে, অ্যাট্রিবিউটগুলা কি হবে, তারপরে এইচটিএমএল এর যে এলিমেন্ট কি সেটা মানে কি লিখবেন, তারপরে এইচটিএমএল কি স্টাইল কিভাবে করবেন, একটা ওয়েবসাইটের টাইটেল কি হবে, হেডিং কিভাবে লিখবেন, এবং এইচটিএমএল এর যে প্যারাগ্রাফ থাকে সেটা কিভাবে লিখবেন। তো এই লেকচারে এইচটিএমএল সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি। ফার্স্ট লেকচারে আমরা ছিলাম হচ্ছে HTML ফার্স্ট লেকচারে ছিলাম হচ্ছে আমরা HTML লার্ন নামে একটা ফোল্ডারে। এই ফোল্ডারের ভিতর আমরা index.html নামে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, সেটা লিখেছিলাম কোথায়, ভিজুয়াল স্টুডিও কোডে। তো ভিজুয়াল স্টুডিও কোডে আমি ফাইল নেই index.html। তো HTML কোড লেখার জন্য HTML যে ফরম্যাটটা সেটা কিভাবে আনবেন, শিফট আপনার কিবোর্ডে শিফট অ্যান্ড 1 প্রেস করে এন্টার প্রেস করলে আপনার HTML ফরম্যাটটা চলে আসবে। তো টাইটেলটা আমরা কিভাবে দিব, সেটা হচ্ছে HTML লার্ন নামে একটা টাইটেল নিলাম, সেটা আমাদের কোন জায়গায় দেখাবে, সাপোজ এই যে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে যে ভিজুয়াল স্টুডিও কোড লেখা আছে এটা হচ্ছে আপনার টাইটেল। এই টাইটেলটা হচ্ছে আপনার লিখবেন কোন জায়গায়, সেটা হচ্ছে HTML হেডের ভিতরে মেটা ট্যাগের ভিতরে হচ্ছে টাইটেলটা এখানে লিখবেন। এই বডিতে যা লিখবেন সেটা দেখাবো হচ্ছে আপনার এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যা দেখাবে সেটা হচ্ছে বডিতে, আপনি বডিতে যা লিখবেন এটা এই জায়গা পর্যন্ত দেখাবে। তো কোডে লিখি, এই লেকচারে আমাদের শেখার আছে টেবল। ফার্স্টলি হেডিং H1 লিখে আমি এন্টার প্রেস করলে আপনার হেডিং চলে আসবে। হেডিং হচ্ছে টেবল, দেন টেবিল নামে একটা টেবিল নির্ধারণ করব, সেটা হচ্ছে রিয়ালি টেবল। এখন টেবিল যে আপনি লিখলেন টেবিলের ভিতরে একটা টেবিল আসবে কিভাবে, একটা টেবিল আসে হচ্ছে তিনটা মাধ্যমে, সেটা হচ্ছে টেবিল রো, মানে আপনার দৈর্ঘ্য বরাবর যে লেখাটা থাকে। সাপোজ আপনাকে দেখাই, এই যে টেবলটা, এই টেবলের এখান থেকে এখান পর্যন্ত সেটা হচ্ছে টেবিল রো, মানে একটা রো। আর এটা হচ্ছে টেবিল কলাম, আর এই জায়গাটা হচ্ছে টেবিল ডাটা। আপনি যে HTML ইন্ট্রোডাকশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেবিল ডাটা, HTML ট্যাগ হচ্ছে টেবিল ডাটা। আর এই বরাবর এখানে দুইটা হচ্ছে কলাম, প্রস্থ বরাবর হচ্ছে কলাম, দৈর্ঘ্য বরাবর হচ্ছে টেবিল রো। তো এই রোটা কিভাবে আপনি লিখবেন, TR টেবিল রো, আপনি একটা রো নেবেন, রো এর ভিতরে আপনি কয়টা রাখবেন সেটা হচ্ছে TH টেবিল হেডিং। আপনি ফার্স্ট যে লেখাটা দেখবেন এটা বোল্ড করে যদি থাকে লিখতে চান তাহলে টেবিল হেডিং, এখানে হচ্ছে টেবিল হেডিং। আর নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টেবিল ডাটা, টেবিল হেডিং আপনি দেন নেম, চারটা টেবিল হেডিং নেই, TH
result th varsity th division, চারটা টেবিল হেডিং নিলাম। এখন আচ্ছা দেখে আসি, এটা দেখার জন্য কোন জায়গায় আমরা কি করব, আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস একসাথে ক্লিক করলে সেভ করবেন, তারপর আপনার মাউসের ডান অ্যারোতে ক্লিক করে আপনি ওপেন ডিফল্ট ব্রাউজার করবেন, তাহলে আপনার এখানে চলে আসবে। এটা হচ্ছে যে টেবল নেম রেজাল্ট ভার্সিটি ডিভিশন, এটা হচ্ছে একটা রো এর ভিতর আমাদের আসছে চারটা কলাম হয়ে, চারটা কলাম হয়ে আসছে। এখানে আমরা দিছি কতটা, একটা দুইটা তিনটা চারটা। এখন আপনি এইভাবে রো যদি নির্ধারণ করতে চান একটার পর একটা রো, আপনি একটার পর একটা রো যখন লিখবেন, আর টিয়ার নেমিং টিয়ার টিয়ার, এখন যেগুলো থাকবে আপনি যে টেবিল হেডিং দিলেন এর নিচে যেগুলো থাকবে সেগুলো টিডি মানে টেবিল ডাটা, টিডি টিডি দেই যে কোনো অজানা রেজাল্ট, টিডি রেজাল্ট দেই 8 সাপোজ ভার্সিটি, আর টিডি টিডি দেই হচ্ছে জানি না টিডি, দেন সেভ করি কন্ট্রোল এস, আপনার ব্রাউজারে যাই রিফ্রেশ দিই, এই যে আমার চলে আসছে, নেমের নিচে নেম আসছে, রেজাল্টের নিচে রেজাল্ট, ভার্সিটির নিচে ভার্সিটি, ডিভিশন নিচে ডিভিশন আসছে। এটা হচ্ছে আমাদের টেবিল নির্ধারণের কিভাবে একটা টেবিল লিখতে হয়। তো তারপরে আমরা দেখব হচ্ছে এই ক্লাসগুলা কিভাবে নির্ধারণ করতে হয়, ক্লাস আর এইচটিএমএল কমেন্ট কিভাবে করতে হয়। সাপোজ আপনি যখন ক্লাসগুলো আগে দিই, টেবিল টিআর টিআর এর ভিতরে একটা ক্লাস দেই, সেটা হচ্ছে CLASS ক্লাস। আপনি ক্লাস লিখে এন্টার প্রেস করবেন তখন আপনার ক্লাসের স্ট্রাকচারটা আসবে। আপনি যদি টাইপ করে লিখতে চান তাহলে সেটা হবে ক্লাস লিখবেন, দেন সমান, তারপরে এই যে দুইটা অ্যারো চিহ্ন অ্যাপোস্ট্রোফিক চিহ্ন যেটা বলে কমা, ইনভার্টেড কমা, দুইটা ইনভার্টেড কমার ভিতরে একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন, সেটা হচ্ছে আপনার ক্লাসের নাম। সাপোজ টিএ রিয়েল টেবলস টেবলস নামে একটা ক্লাস নির্ধারণ করলাম এই টিআর, দেন সেভ দিলাম, রিফ্রেশ করলাম, ব্রাউজারে গেলাম, এটা ক্লাস। আর আপনি কমেন্ট করবেন কিভাবে, সাপোজ এই লেখাটা এই নেমটাকে আপনি কমেন্ট করতে চান, আনতে চান না, তাহলে এটা কিভাবে আনবেন না, সেটা হচ্ছে আপনি এটা এই যে এখান থেকে এখান পর্যন্ত আপনি সিলেক্ট করবেন, দেন আপনার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসের স্ল্যাশটা, যেমন আপনার শিফটের বাম দিকে যে বাটনটা আছে সে বাটনে আপনি দুইটা একসাথে ক্লিক করবেন, তাহলে এই লাইনটা আমাদের কমেন্ট হয়ে যাবে। আপনি কমেন্ট হলে মানে কমেন্ট করার জন্য কিসের জন্য আপনি কমেন্ট করবেন, কমেন্টটা করবেন হচ্ছে আপনি যে লাইনটা কমেন্ট করলেন সেই লাইনটা আপনার ব্রাউজারে দেখাবে না, ওয়েব পেজে দেখাবে না, সেটার জন্য। যেমন আমি এই লাইনটা কমেন্ট যেহেতু করেছি, কন্ট্রোল আমি সেভ করি, ব্রাউজারে যাই, রিফ্রেশ, এই যে আমার নেমটা চলে গেছে, সেটা হচ্ছে আপনার কমেন্ট করার কারণে আপনার এখানে আর দেখায় নাই। এটা হচ্ছে HTML কমেন্ট।
এই কমেন্ট করলেন, কমেন্ট আপনি উঠাবেন কিভাবে, সেটা হচ্ছে আপনি যেভাবে কমেন্ট করেন সিলেক্ট করলেন, ফার্স্ট সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল প্লাস শিফটের ডান পাশে মানে ব্যাক স্পেসটা, ব্যাক স্ল্যাশ যেটা বলে, স্ল্যাশটা একসাথে ক্লিক করবেন, তাহলে কমেন্ট আউট হয়ে যাবে। দেন সেভ দিবেন, রিফ্রেশ, এই যে নেমটা আমাদের চলে আসছে। দেন এই এইচটিএমএলটাকে আমরা কিভাবে রেসপন্সিভ করব, এই রেসপন্সিভ করার জন্য আমাদের মেটা ট্যাগ, এইচটিএমএল এ কিছু মেটা ট্যাগ আছে, যেমন এই যে মেটা নেম, ভিউ পোর্ট, কন্ট্যাক্ট উইথ, ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল 1.0। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল করার জন্য, রেসপন্সিভ করার জন্য মেটা। রেসপন্সিভ করার জন্য আরও অনেকগুলো ওয়ে আছে, তো এইচটিএমএল এর একটা সাধারণ কমন ওয়ে হচ্ছে মেটা ট্যাগ। তারপর হচ্ছে একটা ডিসক্রিপশন ট্যাগ থাকে, যেমন মেটা ট্যাগ, মেটা লিখে ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন থাকে আপনার যেটা আপনার ওয়েবসাইট ভিত্তিক, আপনি যে ওয়েবসাইট করবেন সে অনুযায়ী একটা ডেসক্রিপশন দিবেন। আপনার এসইও কন্টেন্টের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো সেটা পরের আলাপ, আপনাকে পরে শেখানো হবে। সেভ দিলাম, দেন রিফ্রেশ ব্রাউজারে। এটা হচ্ছে এইচটিএমএল মেটা ট্যাগ। তো এইচটিএমএল ভিডিও, কিভাবে ভিডিও লিংক অ্যাড করে, ভিডিওর জন্য ভিডিও ট্যাগ আছে, ভিডিও। আপনি যখন ভিডিও ট্যাগ ক্লিক করবেন সোর্স আসবে, এখানে সোর্স দিলে আপনার হবে না। তো ভিডিও ট্যাগের জন্য ফার্স্টলি আপনাকে করতে হবে যে এই জায়গায় কন্ট্রোলস, CONTROLS, কন্ট্রোলস, এই কন্ট্রোলস দিবেন। এই সোর্সটা সেটা আপনি এখান থেকে সরাই নেবেন। এই যে এখানে ভিডিও ট্যাগের ভিতর হচ্ছে আপনার সোর্স দিবেন। সোর্স হচ্ছে ইন্ডিং পার্ট আছে এবং স্টার্টিং পার্ট আছে, ইন্ডিং পার্ট আছে। সোর্স SOURCE, সোর্স। আউলাই গেছে, শুরু থেকে করি। ভিডিও, দেন control CONTROLS, controls, then slash SOURCE, source, source। সোর্স মধ্যে থেকে SRC, এখানে আপনি হাইট উইথ দিলে ভিডিওটা আপনার আসবে। উইথ দেন হচ্ছে 22 পিক্সেল, হাইট দেন হচ্ছে 30 পিক্সেল, 25 পিক্সেল, 30 পিক্সেল। সোর্স, ভিডিওর জন্য আমি একটা এখান থেকে সোর্স নেই, যেমন এই যে এই ভিডিওটা আমি নেই। এই ভিডিওটা হচ্ছে আমি এখানে সোর্সে পেস্ট করি, দেন সেভ। দেন আমি ব্রাউজারে গেলাম, আমার এইখানে রিফ্রেশ দিলাম, এই যে আমার ভিডিওটা চলে আসছে। তো এটা হচ্ছে ভিডিও ট্যাগের জন্য। অডিও ট্যাগের জন্য হচ্ছে AUDIO, অডিও।
এটা হচ্ছে আমাদের অডিও ট্র্যাক। সেম ভাবে হচ্ছে আমাদের অডিও লোকেশন দিতে হবে। ভিডিও দিয়ে একটা বুঝাই দেই, কিন্তু অডিও আসবে না। দেন সেভ, দেন রিফ্রেশ, আসবে না, ভিডিও ট্র্যাক তো সেজন্য। তো অডিও ট্র্যাক, ভিডিও অডিও আমি কমেন্ট করে দিলাম, দেন সেভ। তারপরে হচ্ছে আপনার কমেন্ট লিংক, লিংক যুক্ত করার জন্য হচ্ছে আপনার এটেক, এটেক এটেক হচ্ছে কমেন্ট করার জন্য, এই সরি লিংক করার জন্য। এই লিঙ্কটা এখানে আপনি যে লিঙ্ক করবেন, SERC সার্চ, সার্চ, সেভ। দেন সেভ, সেভ, রিফ্রেশ, ভিডিও চলে গেছে, এই যে সার্চ আমাদের আসছে। তো HTML এর আরো কিছু আছে, কিভাবে HTML এর সাথে CSS এর অ্যাড করতে হয় এগুলা সম্বন্ধেও আপনাকে পরবর্তী ক্লাসে জানতে পারবেন, কিভাবে HTML এর সাথে CSS লিংক যুক্ত করা হয়। HTML করতে করতে HTML এর বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে আপনারা ধারণা পাবেন। HTML দিয়ে কীভাবে প্রজেক্ট করবো, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করব, একটা ওয়েবসাইটের ডিজাইন কিভাবে করব, HTML এর সাহায্যে কিভাবে একটা ওয়েবসাইটে API কন্ট্রোল করব, সেগুলো সম্বন্ধে আপনারা পরবর্তীতে শিখতে পারবেন। ধন্যবাদ।